হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তনুজাস কুকিং ক্রিয়েশন। আজকে আপনাদের সঙ্গে সয়াবিনের দো পেঁয়াজা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি যদি আপনারা কখনো দেখে না থাকেন অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নিন। খেতে এতটাই সুস্বাদু হয় যে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। আপনারা চাইলে এই রেসিপিটি তৈরি করে ভাত, রুটি বা পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আসুন তাহলে বন্ধুরা রেসিপির মূল পর্বে চলে যাই। দেখুন, এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে 2 কাপের মতো সয়াবিন দিয়ে দিলাম। অবশ্যই আপনাদের পরিমাণ বুঝে সয়াবিনটা ব্যবহার করবেন। এবার অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নিলাম। এবার একটা ছালনির সাহায্যে সয়াবিনগুলি ছেঁকে তুলে নিলাম। তারপর একটা বাউলের মধ্যে নিয়ে নিলাম। এবার এখানে ঠান্ডা জল দিয়ে দিলাম। ঠান্ডা জলটা দিয়ে কিছুক্ষণ সময় রেখে দিলাম। এবার হাত দিয়ে জলটা চেপে তুলে নেব। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। 2 টিস্পুন দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। সয়াবিনগুলি দিয়ে দিলাম। এবার অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা দিলে কালারটা খুবই সুন্দর আসে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত সয়াবিনের মধ্যে যে জলের ভাগটা আছে সেই জলটা অ্যাবজর্ব হয়ে যায়। তো দেখুন, অনবরত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর যখনই কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন নামিয়ে নেব। সয়াবিনগুলি নামিয়ে নিলাম। এবার 1 টিস্পুন দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তেলটা দিয়ে একটা পেঁয়াজ এইরকমভাবে কেটে একটু ভেজে নিচ্ছি। ভেজে নামিয়ে নিলাম। এবার সেম তেলের মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার 1 টিস্পুন দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা। এবার পেঁয়াজ এবং আদা বাটা রসুন বাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। একটু সময় কষিয়ে নিয়েছি। এবার এখানে 1 টিস্পুন দিয়ে দিলাম লঙ্কা বাটা। অবশ্যই ঝালটা আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। এবার একটু সময় কষিয়ে নিতে হবে যেন লঙ্কা বাটা থেকে কাঁচা ভাবটা চলে যায়। দেখুন, ভালোভাবে একটু সময় কষিয়ে নিয়েছি। এবার অল্প একটু দিয়ে দিলাম জল। জলটা দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু মিশিয়ে নিচ্ছি। আবারও 2 মিনিটের মতো কষিয়ে নেব। এবার অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। লবণ আর হলুদটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার কিছুক্ষণ সময় কষিয়ে নিচ্ছি। এবার এখানে একটা বড় সাইজের টমেটো এইরকমভাবে কেটে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে মশলার সঙ্গে একটু সময় কষিয়ে নিতে হবে যেন টমেটোর কাঁচা ভাবটাও চলে যায়। তো দেখুন, একটু কষিয়ে নিলাম। এবার পেঁয়াজ এবং সয়াবিনগুলি দিয়ে দিলাম। সয়াবিন এবং পেঁয়াজগুলিকে ভালোভাবে মশলার সঙ্গে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। প্রায় 2 মিনিটের মতো চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আর সয়াবিনগুলি কষাতে কষাতে অন্যদিকে আমি গরম জল বসিয়ে রেখেছি। গরম জলটা হয়ে গেছে। এবার 1 গ্লাসের মতো গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু এখানে গরম জল ব্যবহার করতে হবে, তাহলে এই রেসিপিটির টেস্ট আরও বেড়ে যাবে। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখুন, ঝোলটার মধ্যে বলক চলে এসেছে। এবার অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার 1 মিনিটের মতো রান্না করে সার্ভ করে নেব। বন্ধুরা, আপনাদের কাছে সয়াবিনের এই দো পেঁয়াজা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন, রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে। এবার সার্ভ করে নিলাম। দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়। একবার অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। ভাত বা রুটি যে কোনো সঙ্গেই পরিবেশন করতে পারবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল।